হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ভিডিও থেকে গিয়ে জানি করতে হবে। আর আজকে আপনাদেরকে শিখাবো হাউ টু ডু সার্ফিং ইন 3 সিঙ্গেল ইজি স্টেপ। তো গাইজ আজকে আপনাদেরকে দেখাবো হাউ টু ডু সার্ফিং ইন 3 সিঙ্গেল ইজি স্টেপ। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেল যদি নিউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো গাইজ সার্ফিং হচ্ছে সাইকেল স্টার্টিং এর ওয়ান অফ দ্য কুলেস্ট ট্রিক বলতে পারেন, কারণ এরা দেখতে পায় অনেক বেশি জোশ লাগে। কারণ হচ্ছে যে আপনি একটা সহজ উপায় বুঝতে গিয়ে হচ্ছে সাইকেলের উপরে দাঁড়াবেন, দাঁড়ায় দুই হাত ছেড়ে দিবেন, এটা হচ্ছে সার্ফিংটা। তো গাইজ এখন আসি সার্ফিং এর যে স্টেপ নাম্বার 1 ওইটাতে। আর আপনি যখন সার্ফিংটা স্টার্ট করবেন তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, অতিরিক্ত স্পিডেও যাবেন না আবার অনেক স্লোও যাবেন না, সর্বোচ্চ 3 থেকে 4 পেডেল স্পিড নিয়ে সার্ফিংটা স্টার্ট করবেন। আর স্টেপ নাম্বার 1 হচ্ছে আপনার লেগ পজিশন, অর্থাৎ আপনি কোথায় আপনার পাটা রাখবেন একদম মনে করেন ভালোভাবে যেন আপনি গ্রিপটা পান। আর সেটা হচ্ছে যে প্রথমে আপনার যে ডান পা আছে ওইটা থাকবে আপনার সিটের উপরে, একদম সিটের শেষেও না একদম সিটের মাঝখানেও না। আপনার এমন একটা জায়গা রাখতে হবে যে যেখানে আমি দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে আমি কোথায় পাড়া রাখছি, ডান পাড়া। দেন আপনার যে ডান পাড়া রাখার পর আপনার দেন যে বাম পাড়া আছে ওইটা আপনার রাখতে হবে এই যে হ্যান্ডেলের এইখানে, হ্যান্ডেলের এখানে যে গ্রিপের অংশটুকু আছে গ্রিপ থেকে ব্রেক পর্যন্ত এই অংশতে আপনার বাম পাড়া রাখতে হবে। গাইস সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যখনই আপনার সিটে পাড়া রাখবেন বা হ্যান্ডেলে পাড়া রাখবেন কখনো সোজা রাখবেন না বা অন্য কোনো পজিশনে রাখবেন, অলওয়েজ এভাবে এই যে বাঁকা, এই যে বাঁকা করে রাখতে হবে। এখানেও সেম বাঁকা করে এই যে হ্যান্ডেলের এখানে রাখতে হবে। এই গেল স্টেপ নাম্বার 1। দেন আসি স্টেপ নাম্বার 2 তে। প্রথমে আপনার যে লেগ পজিশন আছে ওইটাকে ক্লিয়ার করতে হবে, তারপরে করতে হবে কি আপনার যে এই যে হাত দুইটা ওটা ভালো করে হ্যান্ডেলে দিয়ে আস্তে আস্তে লেগ পজিশন অবস্থায় একটু ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করে 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 আপনার বুঝতে হবে যে এক্সাক্ট আপনি যখন সাইকেল উপরে দাঁড়াবেন আপনার মনে করেন ফিলিংসটা কেমন হবে। যদি ওইটা বুঝতে পারেন দেন বাকি স্টেপ গুলো মনে করেন আহামর মতো কঠিন না। তো গাইস এখন আসি একদম স্টেপ নাম্বার 3 কে, লাস্ট এন্ড ফাইনাল যে স্টেপটা ওইটা। আর এটা হচ্ছে ওয়ান অফ দা মনে করেন কি অনেক প্যারার এবং অনেক কঠিন একটা স্টেপ, কারণ হচ্ছে যে এটাই হচ্ছে মূলত সার্ফিং। তো আপনার যখন লেগ পজিশন আর হাতের যে ব্যালেন্সটা আছে সার্ফিং অবস্থায় ওটা যখন বুঝে যাবেন তারপর আপনার করতে হবে কি আস্তে আস্তে আপনার একটা হাত ছাড়তে হবে। আপনারা যদি বাম পাশে রাখেন পা দেন আপনার বাম হাতটা ছাড়তে হবে, আর যারা যারা ডান পাশে পা রাখবেন তারা তারা ডান পাশের হাতটা আস্তে আস্তে ছাড়বেন। দেন আস্তে আস্তে এক হাত দিয়ে ব্যালেন্স করার ট্রাই করবেন। যখনই আপনার এক হাতের ব্যালেন্সটা হয়ে যাবে, এক হাত ছাড়ার ব্যালেন্সটা, দেন আস্তে আস্তে ট্রাই করবেন হালকা হালকা করে ছাড়তে, যেমন ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে ওরকম করে হালকা হালকা করে ছাড়তে হবে। দেন আস্তে উপরে আপনার পজিশন অনুযায়ী দাঁড়াতে হবে। এটা আপনার ভাই আমি অনেক সিম্পল ওয়েতে বোঝা দিচ্ছি আপনাদেরকে, আপনাদের অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া এই স্ট্যান্ডার্ড জীবনে আনলক করতে পারবো। তো গাইস এই ছিল হাউ টু ডু সার্ফিং ইন 3 সিঙ্গেল ইজি স্টেপ। আর আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক তো অবশ্যই আছে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ভাই এটা প্র্যাকটিস করতে হবে। আপনি আমার ভিডিও দেখলে শুধু শুধু বুঝবেন, এক কান দিয়ে ঢুকবে আর কান দিয়ে বের হয়ে যাবে, প্র্যাকটিস না করলে হবে না বস। আমি কিন্তু অনেক ইজি ওয়েতে বুঝাই দিচ্ছি আপনাদেরকে, একদম মেজর মেজর যে জিনিসগুলো দরকার একটা সার্ফিং আনলক করার জন্য ওই 3টা স্টেপই আপনাদেরকে বলে দিচ্ছি। এই 3টা স্টেপ যদি ভালো করে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সার্ফিং যে স্টান্টটা আছে এটা আনলক হয়ে যাবে। এন্ড ভাই এটা আসলে অনেক কুল একটা স্টান্ট। তো গাইজ আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে। টিল দেন গাইস টেক কেয়ার, গুড বাই, আসসালামু আলাইকুম।